আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজায় জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব শুক্রবার হামলা হতে পারে ইরান, সতর্ক ইসরায়েল। জানিয়ে দিব জার্মান সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন মৌলবীরা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি গুপ্তচর সন্দেহে 2 ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির অভিযোগ অস্বীকার লেবাননের ধনকুবের প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। গাজায় যদি শিগগির শান্তি ফিরে না আসে তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে চরম বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় হাজার হাজার বেসামরিক নিহতের ঘটনায় এই প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনা করেছেন তিনি। খবর আল জাজিরা। বৃহস্পতিবার একটি রেডিওতে রিপাবলিকানপন্থী মার্কিন সাংবাদিক হিউ হেইকটকে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে তিনি বলেন, অঞ্চলটিতে ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞে দুঃখজনক চিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইসরায়েল এই যুদ্ধে হেরে যাচ্ছে। হেইটির এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ইসরায়েলের সরকারকে আমি খুবই সহজ এবং সংক্ষিপ্ত একটি বার্তা দিতে চাই। দ্রুত যুদ্ধ শেষ করুন, শান্তি ফিরিয়ে আনুন এবং মানুষ হত্যা বন্ধ করুন। ওই সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর জঘন্য এবং ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করার জন্য দেশটির সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, ওই ভিডিওগুলো প্রকাশ হওয়ার কারণে মানুষ মনে করছে ধ্বংস হওয়া ভবনগুলোতে অনেক মানুষ ছিল এবং তারা এটি পছন্দ করছে না। আমি জানি না তারা কেন ওইসব ভিডিও প্রকাশ করেছে। আপনি জানেন যুদ্ধকালীন এই শটগুলো কেমন হয়। এই ভিডিওগুলোর বিষয়ে তিনি আরো বলেন, আমার ধারণা তারা মনে করেছে এগুলো তাদের শক্তিশালী দেখায়, তবে আমার কাছে এগুলো তাদের শক্তিশালী দেখায় মনে হয় না। তারা এই জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে। তারা একটি খুব খারাপ ভাবে হাঁটছে, তবে তারা যা শুরু করেছে তা শেষ করতে হবে এবং তাদের খুব শিগগিরই তা করতে হবে। আমাদের কথাই স্পষ্ট, এই যুদ্ধে ইসরায়েল জিতবে কিনা তা অনিশ্চিত, কিন্তু দীর্ঘদিন যদি যুদ্ধ চলে তাহলে আন্তর্জাতিক জনসমর্থন পুরোপুরি হারাবে ইসরায়েল। হামলা হতে পারে ইরান, সতর্ক ইসরায়েল। যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কায় ইসরায়েলের ভেতরে বড় একটি অংশ জুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। গত সোমবার সিরিয়ায় ইরানের কনসুলেট মিসাইল হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। সে হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ঘোষণা দিয়েছেন যে সেনাবাহিনীতে যেসব সৈন্য কম্ব্যাট ইউনিটে রয়েছে তাদের সব ছুটি স্থগিত করা হয়েছে। ইসরায়েল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা প্রত্যাসন্ন। শুক্রবার এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছে, কারণ এই দিনটিকে আল কুদস দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের শুক্রবার, শেষ শুক্রবার, যেটি জুমাতুল বিদা হিসেবে পরিচিত। এই দিনটিতে ইরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করা হয়। বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরায়েল একাজ করেছে, কারণ জিপিএস সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়। তেল আবিব এবং জেরুজালেমের মতো বড় শহরগুলো থেকে অনেকে জানিয়েছে যে তারা জিপিএস এর মাধ্যমে বিভিন্ন লোকেশন চিহ্নিত করতে পারছেন না। বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি জেরুজালেমে অবস্থান করলেও তার জিপিএস সিস্টেমে লোকেশন কায়রোতে দেখাচ্ছে। আরো অনেক সোশ্যাল মিডিয়াতে একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন যে ইসরায়েলের ভেতরে জিপিএস ব্লক করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিদের আহ্বান জানানো হয়েছে তারা যাতে তাদের মোবাইল ফোনের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে জিপিএস সেট করে। এর মাধ্যমে তারা যে কোনো রকেট আক্রমণের সতর্কবার্তা আগ থেকে পাবে। ইসরায়েল লেবানন সীমান্তেও জিপিএস সিস্টেম বিঘ্নিত হচ্ছে। গত 6 মাস যাবৎ এই সীমান্তে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রতিনিয়ত গোলাগুলি হয়েছে। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স দেশটি জনগণকে আহ্বান জানিয়েছে তারা যাতে ভীত হয়ে বাজার থেকে বেশি জিনিসপত্র ক্রয় না করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে আইডিএফ মুখপাত্র হাগারি লিখেছেন, জেনারেটর ও খাদ্য মজুত করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এটিএম বুথ থেকে বেশি অর্থ তোলারও প্রয়োজন নেই। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট করছে যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে, তবে বিষয়টির সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি। সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন মৌলবীরা।
মাত্র 500 সেনা থাকা সত্ত্বেও নিজস্ব ধর্মগুরুর তত্ত্বাবধানে ধর্মীয় চর্চার সুযোগ পেয়ে আসছিল জার্মান ইহুদি সেনারা। খ্রিস্টান সেনাদের জন্য ছিল একই সুবিধা, তবে এতদিন কয়েক হাজার মুসলিম সেনা সদস্যের জন্য এ ধরনের কোনো সুযোগই ছিল না জার্মান সেনাবাহিনীতে। সম্প্রতি এমন অবস্থার পরিবর্তন করতে যাচ্ছে বার্লিন। জার্মান সংবাদ মাধ্যম ডয়েস ভেলের এক প্রতিবেদনে বলা হয়, জার্মান সেনাবাহিনীর মুসলিম সদস্যরা এতকাল খ্রিস্টান বা ইহুদিদের মতো পাস্টোরাল কেয়ার বা ধর্মগুরুর সহায়তা পাওয়ার সুযোগ পাননি। অতীতে যে দলই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তারাই এই বিষয়টি সম্ভবত মনে করেছিল। ফলে বছরের পর বছর জার্মান সামরিক বাহিনীতে মুসলিম ধর্মগুরুদের সেবা দিতে দেখা যায়নি। যদিও জার্মান সামরিক বাহিনীতে 3000-এর মতো মুসলিম সেনা রয়েছে। জার্মান সশস্ত্র বাহিনীর সংসদীয় কমিশনার এফ হুগল মার্চের মাঝামাঝি সময়ে তার তৃতীয় বাৎসরিক প্রতিবেদনে মুসলমানদের জন্য মিলিটারি চ্যাপ্লেন্সি বা ধর্মগুরুর সহায়তার দিকে গুরুত্ব দেন। তিনি মনে করেন যে ইসলাম ধর্মে বিশ্বাসী সেনাদের জন্য এটা না থাকাটা খুবই অসন্তোষজনক ব্যাপার। তাই তিনি দ্রুত এক্ষেত্রে যোগ্যদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। হ্যাগল গত বছরের দক্ষিণ পূর্ব তুরস্কে ভূমিকম্পের পর জার্মান সেনাদের সেখানে উদ্ধার তৎপরতায় যুক্ত হওয়ার কথা স্মরণ করেন। সেখানে মোতায়েন করা সেনাদের মধ্যে মুসলমান সেনারাও ছিলেন। তা সত্ত্বেও সেখানে 2 অমুসলিম সামরিক ধর্মগুরু পাস্টোরাল কেয়ার দিয়েছেন। ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কয়েক বছর ধরে মুসলিম সেনাদের জন্য আলাদা পাস্টোরাল কেয়ার চালুর বিষয়টি জার্মান সামরিক বাহিনীতে আলোচিত হয়েছে। ক্যাথলিক এবং ইহুদি সামরিক ধর্মগুরুরাও এই প্রয়োজনীয়তার প্রতি সমর্থন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং নরওয়ের সামরিক বাহিনীতে ইসলামী ধর্মগুরু রয়েছে। তাদের অধিকাংশের সামরিক ইমামও রয়েছে। জার্মানিতে এক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবস্থায় ঘাটতি আছে, কারণ এদেশে এমন কোনো সংগঠন নেই যেটি সব ইসলামী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন যে মার্চের মাঝামাঝি সময় থেকে সামরিক বাহিনীতে মুসলমানদের জন্য পাস্টোরাল কেয়ার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। গুপ্তচর সন্দেহে 2 ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকা এ তথ্য জানিয়েছেন। জানুয়ারি থেকে তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে কয়েক ডজন ব্যক্তিকে আটক, গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে। গত মাসে 6 জনকে আসামি করা হয়। তুরস্ক সহ ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরে বসবাসরত হামাস সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করলে ইসরায়েলকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইয়ারলিয়াকা বলেন, তুরস্কের লক্ষ্যবস্তু ব্যক্তি ও কোম্পানি সম্পর্কে মোসাদের কাছে তথ্য সংগ্রহ ও বিক্রি করার অভিযোগে পুলিশ 8 ব্যক্তিকে আটক করেছে। এর মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 6 জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। দুর্নীতি অস্বীকার লেবাননের ধনকুবের প্রধানমন্ত্রী। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বিরুদ্ধে ফ্রান্সে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধনকুবের রাজনীতিবিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার সহ একাধিক আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে 2টি দুর্নীতি বিরোধী সংস্থা। নাজিব মিকাতি সব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি সপ্তাহে ফ্রান্সে এই অভিযোগ দাখিল করেছে দুর্নীতি বিরোধী পর্যবেক্ষণ সংস্থা শেরপা। এছাড়া লেবাননেও প্রতারণা ও অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের সংস্থা কালেকটিভ অফ ভিকটিমস অফ ফ্রডুলেন্ট অ্যান্ড ক্রিমিনাল প্র্যাকটিসেস ও দুর্নীতি অভিযোগ দাখিল করেছে। শেরপার আইনজীবী উইলিয়াম বোর্ডন অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স